হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের পেড্রো স্কেল বা পেড্রো স্কোরিং কিভাবে করতে হয় তা হচ্ছে এই ভিডিওতে জানাবো। তাহলে প্রথমেই আসি যে পেড্রো মানে কি। পেড্রো মানে হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে ফিজিওথেরাপি রিলেটেড বিভিন্ন ধরনের রিসার্চ পাবলিশ করা হয়েছে এবং ওই রিসার্চে কিছু ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে ওই রিসার্চটা কতটা লোকজনের কাছে গ্রহণযোগ্য এটা হচ্ছে ওই রিসার্চের একটা স্কেল বা হচ্ছে একটা মার্ক দেওয়া হয় 10-এর মধ্যে। তাহলে বোঝা যায় ওই রিসার্চটা কতটা গ্রহণযোগ্য কিংবা ওই রিসার্চটা কত ভালো, এটা হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে জানা যায়। এখন পেড্রো এর ফুল মিনিং কি? দ্য ফিজিওথেরাপি এভিডেন্স ডাটাবেস। এখন 10টা ক্রাইটেরিয়া আছে। আসলে 10টা ক্রাইটেরিয়া বললে ভুল হবে, আমি এখানে বললাম কিন্তু এখানে লেখা আছে কিন্তু 11টা থাকলেও এখানে যে প্রথমটা আছে এটা কি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওয়ার স্পেসিফাইড, মানে হচ্ছে এই এখানে বৃহত্তম জনসংখ্যার কাছে রিসার্চটা বা হচ্ছে যে রেজাল্টটা এটা কতটা গ্রহণযোগ্য। এটা কারণ যেহেতু বৃহত্তম জনসংখ্যার কাছে রেজাল্টটা কতটা গ্রহণযোগ্য এটা রিসার্চের পরবর্তীতে দেখা যাবে, যার জন্য এই প্রথমটার উপর মার্ক দেওয়া হয় না। আর বাকি যে 2 থেকে 11টা আছে এটা হচ্ছে ইন্টারনাল ক্রাইটেরিয়া বলা হয়। আর এই ইন্টারনাল ক্রাইটেরিয়া এই 10টা যে 2 থেকে 11টা ইন্টারনাল ক্রাইটেরিয়া আছে এর ওপরই স্কোরিং করা হয়। 10-এর মধ্যে ওই রিসার্চটা কতটুকু ভালো এটা হচ্ছে আমরা জানতে পারবো। যার জন্য প্রথমে আসি হচ্ছে যদি 10-এর মধ্যে 0 থেকে 3 থাকে তখন ওই রিসার্চটা পোর, আর 4 থেকে 5 থাকে তখন এটা ফেয়ার, আর 8 থেকে বা হচ্ছে 6 থেকে 8 যদি স্কোর হয় তখন এই রিসার্চটা খুবই ভালো বা হচ্ছে গুড, আর 9 থেকে 10 যদি হয় তাহলে এক্সিলেন্ট, মানে খুবই খুবই ভালো। এখন ক্রাইটেরিয়া নাম্বার 2, ক্রাইটেরিয়া নাম্বার 1 কিন্তু আমি আগেই বলে দিয়েছি। এখন হচ্ছে ক্রাইটেরিয়া নাম্বার 2তে কী আছে? র্যান্ডম অ্যালোকেশন। এখন অ্যালোকেশন মানে কি? অ্যালোকেশন মানে হচ্ছে সমানভাবে বন্টন। এখন ডাটা র্যান্ডম অনুসারে আমরা নিয়েছি কি না এটাই হচ্ছে, যদি নিয়ে থাকি তাহলে আমরা 1 দিব হচ্ছে এখানে, আর যদি না নিয়ে থাকি তাহলে এখানে 0 দিব, বা হচ্ছে আমরা স্কোর করব এখানে 0। তাহলে এই পয়েন্টটা থেকে যদি 0 হয় তাহলে 10-এর মধ্যে আরও 9টা ক্রাইটেরিয়া হচ্ছে আমরা দেখব ওইগুলো কেমন আছে। তো এইভাবে আমরা দেখব। এখন আছে যে অ্যালোকেশন কনসিয়াল্ট, মানে কি? যার থেকে ডাটা নেওয়া হয়েছে, কি নিয়ে হচ্ছে রিসার্চ করেছি সেটা কি জেনেছি নাকি হচ্ছে জানে না, সেটা যেন হচ্ছে না জানে পেশেন্ট, সেজন্য কোড নাম্বার ব্যবহার করে পেশেন্টকে চিহ্নিত করা হয়েছে কি হয়নি। যদি চিহ্নিত করা হয় তাহলে এখানে আমরা 1 দিব মার্ক হিসেবে, আর যদি চিহ্নিত করা না হয় তাহলে এই ক্রাইটেরিয়াটা তারা ফলো করে নাই। এখন আসে হচ্ছে কি গ্রুপ সিমিলার অ্যাট বেস লাইন। এখানে কিন্তু ডাটা নেওয়ার সময় কিছু খেয়াল রাখতে হয়, বা হচ্ছে কিছু বেসলাইন হচ্ছে ফলো করতে হয়। যেমন আছে হচ্ছে সোশ্যাল ডেমোগ্রাফিক হচ্ছে স্ট্যাটাস, যেমন এজ, জেন্ডার, এডুকেশন লেভেল, অকুপেশন, এগুলো ডাটা নেওয়ার সময় ফলো করেছি কি না। তারপর অ্যান্থ্রোমেট্রিক হচ্ছে মেজারমেন্ট, যেমন হাইট, ওয়েট, বিএমআই মেজার করার জন্য এগুলা কী ধরনের স্কেল ব্যবহার করেছে বা হচ্ছে স্কেল ব্যবহার করেছে কি না। তারপর আছে হচ্ছে কি কোমোবিডিটি, যেমন আছে ডায়াবেটিস মেলাইটাস ছিল কি না, হাইপারটেনশন ছিল কি না পেশেন্টের, এই ধরনের তথ্য তারা নিয়েছে কি না। তারপর ডিজিজ রিলেটেড ইনফরমেশন নিয়েছে কি না, আউটকাম রিলেটেড কোশ্চেন করেছে কি না, যেমন পেন। তারপর আছে হচ্ছে মাসেল পাওয়ার, গেট, এগুলা রিসার্চে এইসব তথ্যগুলো আছে কি না, এই ধরনের বেসলাইন ফলো করেছি কিনা, এইগুলো হচ্ছে এই 4 নাম্বার ক্রাইটেরিয়া দেখা হয়। এরপর আছে কি ব্লাইন্ড সাবজেক্ট। ব্লাইন্ড সাবজেক্ট কি? মানে হচ্ছে সাবজেক্ট জানে কি না যে তাকে নিয়ে রিসার্চ আমরা করতেছি। মেন কথা হচ্ছে সাবজেক্ট জানতে পারবে না যে আমরা তাকে নিয়ে রিসার্চ করেছি। যদি সাবজেক্ট জানতে না পারে তাহলে 5 নাম্বার ক্রাইটেরিয়া আমরা 1 দিব, মার্ক হিসেবে 1 দিব। এখন আছে হচ্ছে ব্লাইন্ড থেরাপিস্ট।
মানে হচ্ছে যখন রিসার্চ করা হয়েছে তখন থেরাপিস্টও কি ওই কোন পেশেন্টকে কেসে রেখেছি আর কোন পেশেন্টকে কন্ট্রোল গ্রুপে রেখেছি এটা কি থেরাপিস্ট জানে কি জানে না? যদি না জানে তাহলে এটা ভালো। তার মানে 6 নাম্বার ক্রাইটেরিয়া তখন থেরাপিস্ট এটা পূরণ করেছে, যার দরুন তখন আমরা এই জায়গায় হচ্ছে মার্ক হিসেবে 1 দিব। আর যদি থেরাপিস্ট জেনে থাকে যে কোন পেশেন্টকে আমরা কেসে নিয়েছি, কোন পেশেন্টকে কন্ট্রোলে নিয়েছি, তাহলে এই ক্রাইটেরিয়া থেরাপিস্ট পূরণ করবে না, তখন আমরা 0 দিব। এখন আসে হচ্ছে কি ব্লাইন্ড অ্যাসেসর। ব্লাইন্ড অ্যাসেসর মানে কি? যখন হচ্ছে রিসার্চটা করেছি তখন যে থেরাপিস্টের সাথে সাথে আরও যারা হচ্ছে সাহায্যকারী ছিল বা হচ্ছে রিসার্চ করতে যারা বিভিন্নভাবে হেল্প করেছে ইনফরমেশন কালেক্ট করতে, তারা মেজারমেন্ট করার সময় ব্লাইন্ড ছিল কি না, এটাই হচ্ছে ব্লাইন্ড অ্যাসেসরি। যদি ব্লাইন্ড থাকে বা হচ্ছে জানতে না পারে যে কি করতেছি, তাহলে আমরা 1 দিব। আর যদি জেনে যায় তখন হচ্ছে এখানে 0 দিব। এখন আছে কি অ্যাডুকুয়েট ফলো আপ অথবা মেজার অফ দ্য অ্যাটলিস্ট 1 কি আউটকাম ওয়ার অবলিটেড ফ্রম মোর দেন 85% অফ সাবজেক্ট ইনিশিয়ালি অ্যালোকেটেড টু গ্রুপ। মানে কি? এটার মানে হচ্ছে যে রিসার্চ করার সময় আমরা কিন্তু 100% পেশেন্ট নিয়ে থাকি। অনেক সময় বিভিন্ন কারণে যেমন ড্রপ আউট যদি হয় তখন কিন্তু এখানে বলাই হয়েছে যে 85% যেন অবশ্যই পেশেন্ট ড্রপ আউট হলেও যেন 85% পেশেন্ট যেন থাকে, তাহলে রিসার্চটা ভালো হবে। অর্থাৎ কি 15% যদি পেশেন্ট ড্রপ আউট হয়ে যায় বা 15%-এর ওপরে যদি পেশেন্ট ড্রপ আউট হয় তখন কিন্তু দেখা যাবে যে বায়াস হচ্ছে বেশি হচ্ছে, তখন কিন্তু আর এই রিসার্চটার পাবলিকেশন হবে না কিংবা রিসার্চটা অনেক উইক হয়ে যাবে। যার জন্য ক্রাইটেরিয়ায় বলাই হয়েছে যেন 85% পেশেন্ট থাকে। এরপর হচ্ছে 9 নাম্বার ক্রাইটেরিয়া কি ইন্টেনশন টু ট্রিট অ্যানালাইসিস। যদি ট্রিটমেন্ট রিলেটেড আউটকামের দিকে হচ্ছে আমাদের মূল ফোকাসটা থাকে তাহলে রিসার্চটা খুবই ভালো হবে। যদি মূল ফোকাসটা কোন দিকে আছে এটা এই রিসার্চে যদি উল্লেখ করা থাকে বা থাকে তাহলে 9 নাম্বার ক্রাইটেরিয়াটা হচ্ছে অ্যাকসেপ্টেবল, মানে হচ্ছে 1 হবে। বা হচ্ছে মূল অ্যাটেনশনটা কোন দিকে এটা বোঝাই যাচ্ছে না রিসার্চে, তাহলে ওই জায়গায় আমরা 0 দিব। আর এখন আসে হচ্ছে 10 নাম্বার ক্রাইটেরিয়া। 10 নাম্বার ক্রাইটেরিয়া আছে কি বিটুইন গ্রুপ স্ট্যাটিস্টিক্যাল কম্প্যারিজন আর রিপোর্টেড ফর অ্যাটলিস্ট 1 কি আউটকাম। মানে কি মেন কথা হচ্ছে একটা আউটকাম দেখার জন্য কিন্তু আমরা 2টা গ্রুপে বিভক্ত করেছি এবং হচ্ছে কম্পেয়ার করেছি এবং হাইপোথিসিস, তারপর হচ্ছে কিছু টেস্টিং আছে, তারপর স্ট্যান্ডার্ড ডেরিভেশন, কোরিলেশন ইত্যাদি ঠিকমতো আমরা কম্পেয়ার করেছি কি না, এটাই হচ্ছে এই 10 নাম্বার ক্রাইটেরিয়ায় দেখা হয়। এরপরের পয়েন্ট হচ্ছে পয়েন্ট মেজার অফ ভেরিয়েবিলিটি। ভেরিয়েবিলিটি কি? এখানে হচ্ছে আমরা যে ট্রিটমেন্ট করেছি ওটা কতটা এফেক্টেবল, 50% অথবা 60% ইফেক্টিভ কি না, পরবর্তীতে এই রিসার্চটা কতটা কাজে আসতেছে, এটা হচ্ছে এই 11 নম্বর ক্রাইটেরিয়াতে দেখা হয়। যেমন ডিজিজ ইত্যাদি রিলেটেড, যেমন উইদিন গ্রুপ, যেমন এখানে হচ্ছে ডিপেন্ডেন্ট টি টেস্ট করা হয় আর বিটুইন গ্রুপের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট করা হয়, এগুলা ঠিকমতো করেছে কি না, এটাই হচ্ছে এই 11 নম্বর ক্রাইটেরিয়া দেখা হয়। যদি এগুলা ফলো করে থাকে তখন এখানে হচ্ছে আমরা মার্ক হিসেবে 1 দিব, আর যদি না থাকে তাহলে হচ্ছে 0 দিব। তাহলে এখানে কিন্তু যে 2 থেকে যে 11 অর্থাৎ টোটাল কয়টা আছে 10টা। এই 10টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি 2 নাম্বারটা ফলো করে থাকে তাহলে যদি ওই করে থাকে তাহলে 1, 3 নাম্বারটা যদি সঠিক হয়ে থাকে নিয়ে থাকে ডাটা তাহলে এখানে 1, আর 4 নাম্বারটা এইভাবে 1 1 দিব। এইভাবে দেওয়ার পরে এইভাবে
এখন যদি দেখি যে 9 নাম্বার ক্রাইটেরিয়া রিসার্চরা ঠিক মতো ফলো করে নাই, যার জন্য আমরা এখানে 0 দিব। 10 নাম্বার ক্রাইটেরিয়া যদি ফলো না করে 0 দিব। 11 নাম্বার ক্রাইটেরিয়া যদি ঠিক মতো ফলো করে তাহলে 1 দিব, আর যদি ক্রাইটেরিয়া সম্পূর্ণভাবে পূরণ করতে না পারে তখন হচ্ছে 0 দিব এইভাবে। তাহলে এখানে কিন্তু আমি কয়টা 1 দিয়েছি, এখানে দিয়েছি হচ্ছে 8টা 1, আর হচ্ছে 2টা ক্রাইটেরিয়া পূরণ করতে পারে না, যার জন্য 0। তাহলে আমার পেড্রো স্কোর কত হবে? 8 আউট অফ 10। এইভাবে পেড্রো স্কেল করা হয় বা পেড্রো স্কোরিং করা হয়।